হ্যালো ফ্রেন্ডস, টিপস অ্যান্ড ট্রিকের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনে নিয়ে আসবো কিভাবে আপনারা ফেসবুক অটো লাইক ইউজ করবেন। যাদের ফেসবুক স্ট্যাটাস এবং ফটোতে আপনার লাইক কম পান কিংবা নতুন ইউজার, তারা যদি আপনার ফেসবুক পোস্ট এবং লাইকে হাজার হাজার লাইক পেতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে আপনারা আপনার ফেসবুক ফটোতে এবং লাইকে প্রতি 20 মিনিট পর পর আপনারা 600 থেকে 1000 লাইক নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে। আমি যাচ্ছি, দাঁড়ান একটু পেজটা লোড হচ্ছে। তখন আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, একটু ওয়েট করবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে এই জায়গায় নতুন একটা ট্যাব খুলবেন, facebook.com। যেমন আমার আছে, এখানে আমার ট্যাবসটা আছে, এই যে ফেসবুক। আমি ফেসবুকে যাচ্ছি। এই যে আমার ফেসবুক আইডিতে লগ ইন হয়ে গেছে। তো আমি এখন একটা পোস্ট দিব, সামন হাউ আর ইউ। এটা বাংলায় ছিল, সরি। HOW, হাউ ইউ আর ফ্রেন্ড, ঠিক আছে। দেন আমি যে পোস্টটা দিলাম, এটা অবশ্যই আপনারা এই জায়গাতে আপনারা পাবলিক করবেন। এই পোস্টটা এই যে পাবলিক করা আছে, আপনারা অবশ্যই পাবলিক করে নেবেন। ফ্রেন্ডস মানে পাবলিক অনলি থাকলে এটা পোস্ট হবে না। তো চলুন আমি পোস্টটা আপলোড করে দিই। এই যে আমি পোস্টে আপলোড করে দিলাম। আমার পোস্টটা কমপ্লিট। এই দেখেন, জান খান হাউ আর ইউ ফ্রেন্ড, লাইক একটা আছে নাই, আমি জাস্ট নাওতে এটা করছি। ততক্ষণ কীভাবে অটো লাইক নেবেন সেই সম্বন্ধে আমরা জানবো। তার আগেই বলে রাখি, আপনাদের ফেসবুকে আপনারা সেটিং করতে হবে। আপনারা এই জায়গাতে আপনার যে কোনো ব্রাউজারেতে আপনারা ফেসবুক সেটিংয়ে চলে যাবেন। কারণ আমার এই ব্রাউজারতে এই যে অ্যাকাউন্ট সেটিং, এই যে এইটা অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর আপনারা এই যে পাবলিক পোস্ট, এই যে এই জায়গাটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর আপনারা দেখে নেবেন যে আপনাদের সবগুলো পাবলিকে আছে কিনা। এই যে একটা, তারপরে এই যে একটা ক্লিক করে রাখবেন। তারপর নতুন একটা ট্যাব খুলি, নতুন ট্যাব খুললাম আমরা। এখন আমরা সার্চ বোর্ডে লিখব এম, তারপরে এই চিহ্নটা, তারপরে অটো লাইক, অটো LIKER, autoliker.com। এই মিনিংসটা দিয়ে আমরা সার্চ করব। এই ইউআরএল অ্যাড্রেসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আমরা সার্চ বাটনে ক্লিক করি। হ্যাঁ, পেজটা চলে আসছে। এখন সম্পূর্ণ রিলোড হওয়ার পর আমরা এই যে ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে গেট টোকেন নোকিয়া, আমার নোকিয়ার টোকেন চাইবে আমাদের। তারপর আমরা আবার এই যে ক্লিক হেয়ারে আবার ক্লিক করব। আমরা এই ক্লিক করার পর এই জায়গায় একটু সমস্যা দিচ্ছে। তো চলুন আমরা আবার ব্যাকে যাই। এই যে ক্লিক হেয়ার অপশনটা আমরা ক্লিক করব। এখন এই যে আপনাদের লগইন পেজ কোনটা আছে, কোনটায় নেবেন, তার জন্য এই যে আমি এই যে কন্টিনিউতে ক্লিক করব। আমার ফেসবুক আইডির নামটা চলে আসছে, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। পেজটা একটু রিলোড হচ্ছে। তারপরে আমরা এই জায়গায় ওকে বাটন আসছে, ওকে নট নাও, তো আমরা ওকে বাটনে ক্লিক করব।
একটু অপেক্ষা করবেন, তারপর আবার একটু ওকে বাটন আসবে আপনার সেটিংয়ের জন্য, তাহলে আমরা আবার ওকে বাটনে ক্লিক করব। তারপরে এরকম একটা নট ফাউন্ড পেজ আসবে। এই পেজটা আসার পর এই যে নট ফাউন্ড একটা পেজ আসছে, এটা পেলে আপনারা ভয় পাবেন না যেন কোনো সমস্যা আছে না, এইটাই হচ্ছে আপনার আসল কাজ। এই পেজটার আপনার উপরের যে এই যে আপনার যে ইউআরএল যে লিঙ্কটা, এই যে এই জায়গার যে লিঙ্কটা, সেইটা আপনারা সম্পূর্ণ কপি করবেন। এই জায়গাতে আমি সম্পূর্ণ আমার এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি। তারপরে আমরা আবার ব্যাকে চলে যাব। হ্যাঁ, ব্যাকে যাচ্ছি। যে ব্যাকে যাওয়ার পর এই যে যে বক্সটা দেখতেছেন আপনারা, ওই যে লিঙ্কটা আমরা কপি করছি সেই লিঙ্কটা আমরা এই বক্সে বসাই দেব। এই বক্সে আমরা পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনারা এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনার একটা অ্যান্সার সিকিউরিটি ক্যাপচার চাইছে, এই ক্যাপচারটা আপনার পূরণ করবেন। একটু নিচে যাই দেখেন এই যে 28041, এই ক্যাপচারটা আপনার এই বক্সে বসে তারপর নেক্সট চাপ দেবেন। তার নাম হচ্ছে 28041। তো আমরা এই ক্যাপচারটা পূরণ করে এই যে নেক্সট যে বাটনটা, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার নেক্সট বাটনে ক্লিক করার পর এই যে আপনার জানখান আইডিটা মানে আমার আইডিটা চলে এসেছে। তারপরে যে গো টু মেনু অপশনটা, এই যে গো টু মেনু, এটা বাদে অন্য কোনোটায় আপনারা ক্লিক করবেন না। তো আমরা গো টু মেনুতে ক্লিক করলাম। গো টু মেনুতে ক্লিক করার পর এই জায়গায় আপনারা কিছু অপশন দেবে, আপনি কিসে অটো লাইক নিতে চান। এই জায়গায় আপনার দেখেছে যে 300 600 লাইক এভরি সাবমিট, মানে প্রতি সাবমিটে আপনার 300 করে আপনার লাইক পাবেন। দেন আপনি দুইটায় ফটোতেও 300 করে নিতে পারেন প্রতি 20 মিনিট পর পর। তো আপনি কিসে লাইক নেবেন সেইটার একটা অপশন আসছে, এই যে আপনার গো টু স্ট্যাটাস লাইকার, গো টু ফটো লাইকার, গো টু ভিডিও লাইকার, কাস্টম আইডি। এখন আপনি কোনটায় চাচ্ছেন নিতে, সেটা যেহেতু আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা স্ট্যাটাস ছেড়ে দেখাইলাম, লাইক নিব, তো আমি স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম। গো টু স্ট্যাটাস লেখে ক্লিক করলাম। গো টু স্ট্যাটাস লাইকে ক্লিক করার পর আমি যে স্ট্যাটাসটা সার্চছি একটু নিচে আসলে এই যে সেটা দেখতে পাবেন যে এই যে হাউ আর ইউ ফ্রেন্ড, এই যে জানখানে আপডেট স্ট্যাটাস, দেন প্রাইভেসিতে দেওয়া আছে পাবলিক। আর এই যে আপনার স্ট্যাটাস এই যে এইটা হাউ আর ইউ, আর এই জায়গায় সাবমিট বাটন আছে। তো আমরা সাবমিট বাটন করব। সাবমিট বাটন ক্লিক করার পর একটা এই যে এরকম পেজ আসবে, সেটা নিয়ে আপনারা করবেন না, আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। এই যে কন্টিনিউ গেট 300 লাইক প্লাস এগেইন, মানে আমার 300 লাইক হয়ে গেছে, আবার যদি আমি 300 লাইক নিতে চাই তাহলে আবার আমরা ক্যাপচার পূরণ করতে হবে। তো চলুন আবার আমরা ক্যাপচার পূরণ করি। 36360004। তারপর আবার আমার নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পর গো টু মেনু অপশনে আমরা যাই। গো টু মেনুতে যাওয়ার পরে আবার এই যে সিস্টেম আছে ফেসবুকে লগ মানে কোন ইসে আপনি লাইক নিতে চান, ফটো, স্ট্যাটাস, ভিডিও, কাস্টম আইডি। তা আমি আবার স্ট্যাটাসে যাব। আবার স্ট্যাটাসে যাওয়ার পরে যে আমার এই যে পোস্টটা হাউ আর ইউ ফ্রেন্ড, তা আমি আবার এটাকে ক্লিক করব সাবমিট।
সাবমিট করার পর এই জায়গায় লেখা আছে সেন্ডিং ডিজিটাল 600 লাইকস সাকসেস 5 মিনিটস। 5 মিনিট পর আবার এটা আপনি লগ ইন করতে পারবেন, কিন্তু আপনি 20 মিনিটের আগে আপনি আর কোনো লাইক পাবেন না। আপনার প্রতি 600 লাইক নিতে হলে আপনার অবশ্যই 20 মিনিট পর পর নিতে হবে। তো চলুন আমার ফেসবুক আইডিতে যাই দেখি যে আমার কীরকম লাইক হয়েছে। আমার ফেসবুক পাবলিক পোস্টে যাই। আমার ফেসবুকে ঢুকলাম, আমার আইডিটায় আমি ঢুকি, এই যে ঢুকলাম আমার আইডিতে। এই দেখেন, এই যে হাওয়ার যে ফ্রেন্ডসের যে এইটা আমি সার্চে 8 মিনিট আগে, 8 মিনিট আমি এতক্ষণ বয়ে কাজ করছি, 8 মিনিট হয়েছে। এই যে দেখেন লাইক আস্তে আস্তে বাড়তিছে, 303টা লাইক হয়েছে। তা আমরা 10 মিনিটের মতো ওয়েট করব। 10 মিনিটের মধ্যে আমার 580 আপ হবে। এটা অবস্থা পুরোপুরি 600 দেয় না। তা চলুন আমরা একটু স্টেজের ভিতরে ঢুকে আমরা একটু রিলোড দিই। রিলোড দেখার পর দেখেন 366 লাইক। তো আমরা একটু আবার পেজটা রিলোড দেবো। 366, দেন পেজটা আমরা আবার একটু রিলোড দেবো। এ দেখেন 427 লাইক। আমরা দেখি আমাদের 10 মিনিটের মধ্যে আমাদের 500+ 600 লাইক, হয়তো 600+ লাইক তারা দেয় না। আপনারা 570 থেকে 590 লাইকের মধ্যে পাবেন, পুরোপুরি তারা 600 দেয় না। তো আমি আবার পেজটা একটু রিলোড দেবো। পেজটা রিলোড দিলাম। এবার দেখেন আমার লাইকের পরিমাণ কত আসতেছে, 491 আসছে এই পর্যন্ত। তো চলুন আমরা আবার আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই। আমি বলছিলাম যে 570 থেকে 580 লাইক দেবে তারা। তা আমার এই পর্যন্ত আসছে 511 লাইক। এই যে 511 লাইক। আমরা একটু অপেক্ষা করে দেখি। আর অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের নতুন নতুন যত টিপস অ্যান্ড ট্রিক আছে আপনাদের নিয়ে আমি হাজির হব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে যত ভিডিও আছে আপনারা দেখে নেবেন। পরবর্তীতে আমি আরও একটা অটো লাইকস অপশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেটা থেকে আপনারা আপনার ফেসবুক আইডি থেকে আপনার অন্যের ফেসবুক আইডিতে কীভাবে লাইক দিতে হয়, মানে অন্যের ফেসবুক আইডির ফটোতে কীভাবে আপনারা লাইক দিবেন, সেই সম্বন্ধে আপনাদের সামনে আমি হাজির হব। তা আমি দেখি এখন আমাদের কত লাইক হয়েছে। আমি বলছিলাম 570 থেকে 590-এর মধ্যে লাইক হবে। তা 567 আসছে আমাদের লাইক। তা আমরা একটু পেজটা রিলোড দিই, দেখি। গো, হ্যাঁ 567 লাইকই আসছে। তো ধরেন যে আপনারা প্রতি 20 মিনিট পর পর যদি 570 করে লাইক পান, তাহলে আপনারা 1 ঘন্টায় আপনাদের আসতেছে 1500, প্রায় 1700 লাইকের মতো। তো আপনারা যদি ফেসবুক পোস্টে আপনাদের যদি লাইক নিতে চান তাহলে এইভাবে নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের আরও ভিডিও আমি শেয়ার করব। আপনারা প্রত্যেক দিন একটু চেক করে দেখবেন, আমি 2 দিন পর পর ভিডিও শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই। সামনের বারে আপনাদের অন্যের ফটোতে কিভাবে লাইক দেবেন সেই টিপস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা যদি লাইক দেবেন, আর এই ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যতদূর পারি আমি সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।